আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি কাজলা খাসির বাজারে। আর ওই জায়গা থেকে আমরা 3টা খাসি কিনতে, সাথে সাথে চাচ্ছু, আরেক চাচ্ছু, মুকলেশ চাচ্ছু, হ্যাঁ দাও। তো আজকে যেহেতু খাসি আনতে যাবো, এর লেগে আজকে আমরা পিক আপ নিই নি, আজকে আমরা নিয়েছি সিএনজি। আরেকটা পিক আপ তো আমরা এসে পড়ছি কাজলা ছাগলের হাটে। এই যে জায়গা ভরা খালি খাসি আর খাসি। বড় সাইজের আছে, কালারিং আছে। বুঝে বেড়া তো এই জায়গায় ওই 3টা খাসি আমরা দেখতেছিলাম, ওই 3টা উনি 35,000 বলতাছিল। আমরা জিজ্ঞেস করলাম যে 25,000 বাইঙ্গা বিক্রি করবো নাকি, উনি না করে দিল। তো আমরা আগে যাই। তো এদিকে আরো 3টা দেখা হচ্ছে, আমাদের খাসি লাগবে 3টা। কিন্তু পছন্দ হইতাছে না খাসি, পছন্দ হইলে দামে মিলতেছে না। এদিকে আরো দেখা হইতেছে। তো এই জায়গায় ওনারা ওই 3টা খাসি আমাদের অনেক পছন্দ হয়েছে। ওই 3টা খাসি উনি 33,000 চাইতেছিল, পরে 30,000 বলছে। আমরা 22,000 বললাম, কিন্তু উনি কইতাছে যে না না হইব না, ছাগলের হাট মন্দা এটা মানে ব্যাপারীরা যা করে আর কি। তো আমরা আর কি করবো, আমরা পরে আরো সামনে যেতেছি। সামনে দেখলাম এদিকে চোখে পড়লো একটা বিটল জাতের খাসি। এই বিটল জাতের খাসি দিয়ে কিন্তু বাংলাদেশের আন্দোলন শুরু হয়েছিল 24-এ। আর এই খাসিটা দেখে আমার অনেকই পছন্দ হইলো, কিন্তু এটা বাজেটের উপরে অনেক বড়। আমাদের লাগবে মাঝারি সাইজের 3টা, এই কারণে আর এটা দেখলাম না। কিন্তু এই হাটে যা দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালারিং খাসি আছে, প্লাস খাসি, ছাগল, ভেড়া, তারপরে কিছু পাঠাও দেখলাম, ভালোই লাগতেছিল। তো এই জায়গায় কথা আছে না যে ঐতিহ্য ছিল ঘোড়া, কিন্তু হয়ে গেছে ছাগল। তো এই কালো ছাগলটার কাহিনী কিছুটা এমনই। ওই হইলো ছাগল, কিন্তু ওই আচার আচরণ করতেছিল ঘোড়ার মতো। ওই লাফায় লাফায় উঠা গুতাগুতি করতেছিল। আর এটা দেখতে আমার অনেক মজা লাগতেছিল যে ছাগলের এমনি লড়াই করে। এই যে দিল আরেকটা লাফ, লাফ দিয়া এসে গুতা দিতেছিল। এই সিনগুলো আসলে যারা ছাগল বা গরু পছন্দ করে না তাদের কাছে হয়তো কিছু না, কিন্তু আমরা যারা ছাগল গরু প্রেমিক, আমাদের কাছে এটা মন শান্ত করার মতো চমৎকার একটা দৃশ্য। আর এদিকে ওই যে 3টা খাসি দেখছিলাম 22,000 পর্যন্ত বলছিলাম, উনি 30,000 লাস্ট বলছিল। ওই খাসিগুলো নিয়ে আলোচনা চলতেছে যে
ওগুলাকে আরও কিছু বাড়ায় নিয়ে নিমু নাকি। খাসিগুলোর সাইজ মোটামুটি আমাদের মনের মতো, আর শেষে ওগুলোই নেওয়া হয়েছিল। আর এদিকে ওই ছোট সাদা ছাগলটা আমার অনেক পছন্দ হয়েছে, এটাও খাসির বাচ্চা, কিন্তু উনি দাম অনেক বেশি চাইতেছিল। বাচ্চা দেখে নাকি দাম বেশি। ওই ছোট সাদা বাচ্চাটার দাম চাইতেছিল 8,000 টাকা। তো আর এই যে দুইটা দেখতেছেন বড় বড়, এগুলো কিন্তু অনেক বড়, প্রায় 4.5 ফিটের মতো উচ্চতায় গেছিল গা, আমার বুক পর্যন্ত আইসা পড়ছিল। ভালোই লাগতেছিল ঘুরা ঘুরা দেখতে এগুলো সব। আর এদিকে চাচুরা দামাদামি করতেছে। এগুলো 28,000 চাইতেছিল, আমরা 26 পর্যন্ত কইলাম, এই তিনটা দিল না। তো ওই খাসিগুলো তিনটা উনি প্রথমে 33 চাইছিল, পর ওই জায়গা থেকে 30 আসছিল, এখন আবার উনি 28 চাইতেছে, আমরা 26 বললাম, কিন্তু দিতে চাইতেছে না। তো আমি হাঁটতে হাঁটতে আরও কিছু, যেমন এগুলো পাঠা, আমি এমন পাঠা এর আগে কোনো দিন দেখি নাই, 2টা করে দড়ি দেওয়া গরুর মতো বাইন্দা রাখছে। এগুলো নাকি অনেক রাগী, অনেক গুঁতা দেয়, এই কারণে এইভাবে বাইন্দা রাখছে। আর ওদিকে চাচুরা ওগুলা দামাদামি করতেছে, দেখি নিয়ে যাওয়া যায় নাকি। তো প্রায় 1 ঘন্টা ঘোরাঘুরির পর খাসি তিনটা নিয়ে নিলাম 26,500 দিয়ে। আর এদিকে হাসলি করাইতে হয় প্রত্যেকটা খাসি, এক একটা খাসির জন্য আপনি যত টাকা দিয়ে কিনেন 200 টাকা করে হাসলি দেওয়া লাগে। আর এখন খাসিগুলো আমরা সিএনজি তুলতাছি, আমরা একবার রিজার্ভ সিএনজি নিয়েই গেছিলাম, তো যার ফলে কোনো হয়রানি হইতে হয় নাই গাড়ির জন্য। তো এই সিএনজি করে এখন এগুলো বাসায় নিয়ে আসা পড়বো। খাসি তিনটা আসলে সিএনজি ধরতে চাইতেছে না, ওরা দৌড়াদৌড়ি করতেছে যাইতেছে, একটা উঠাইলে আরেকটা নেমে, যদি দেখেন মাথা কীভাবে নেমে যাইছে, মাথা ধাক্কা ধরে রাখতে হইতেছে। এরপর খাসিগুলারে সিএনজি তুই লাইন না এখন বাসার সামনে মাঝারের সামনে নামাইছি, আর নামে এখন এগুলো নিয়ে বাসায় যাইতেছি, জাম্মুরে দেখাই কেমন হয়েছে। আর খাসি তিনটা আসলে অনেক অ্যাক্টিভ, আমি দেখলাম যে অনেক দৌড়াদৌড়ি করতে চাইতেছে, ওরা নিজের ইচ্ছেই দৌড়ে দৌড়ে চলে যেতেছে আমার আগে আগে। তারপরে এখন এগুলারে নিয়ে বাসায় আসছি। আর বাসায় আসার পর যে জায়গায় মালাইকে বাঁধছিলাম, ওই আমাদের বাগানটার ভিতরে ওরা নিজের ইচ্ছেই চলে গেল, কারণ ওদিকে অনেক ঘাস টাস আছে, অনেক সুন্দর এই ঘাস আছে, গাছ আছে। আর ওরা যাইয়েই কি করতেছে, আম্মুর টপের গাছগুলা খাইয়া ফেলতেছে, আম্মুর তো মাথা নষ্ট। পরে আবার মাজারের সামনে আনলাম, আর এদিকে এই ভাইয়াটা এই খাসিগুলোর এখন গোসল করাই দিতেছে সবগুলারে। আপনারা কিছু বলবেন, ছাগলগুলো কেমন হয়েছে আপনি দেখছেন? ছাগলটি কেমন হয়েছে? ভালো হয়েছে, জ্বর কমে নাই? কই দিছে ইঞ্জেকশনটা? কোনটা এনে দিছে ইঞ্জেকশনটা? ও, তোর তুই কান্দস নাই? তুই বলে কাঁদছস? তোর 2টা দিছে আর ওর যে একটা? আচ্ছা চৌ ক্যামেরাটা দলে তুমি একটা হাসি তোকে। আর ওই যে একটা কথা আছে না, নেই কাম তো খইবাস। তো আমি আজ এটা দাঁড়ায় আসলাম, এর লেগে চিন্তা করলাম খাসিগুলোর শরীরে পানি দেই, তো একটু পানি ছিটিয়ে দিলাম। আর ওদিকে ওই ভাইয়াটা ঘুষা ওই ছাগলটারে গোসল করে দিতেছে সাবান দিয়া। আর এদিকে আমি ওইগুলার একটু একটু ছিটায় ছিটায় ভিজাইতেছিলাম, আমার থেকে মজাই লাগতেছিল। আর এই ভিজাইতে ভিজাইতে ভাইয়াটা বলল যে ওইটার সাবান দেওয়া শেষ, এখন নাকি এগুলারে সাবান দিব, তো উনি দিল। আর এখন খাসিগুলারে সবগুলারে ঠিকঠাক মতো গোসল টোসল করে এখন একটা শুকনো জায়গায় বাইন্ধা দেওয়া হয়েছে, যাতে ওদের কেউ ডিস্টার্ব না করে। কিন্তু একটা কুকুর ডিস্টার্ব করতেছিল, সো সায়ান সামস ওই কুকুরগুলারে ঢিল লাইতেছিল, যাতে ওই কুকুরগুলো আইসে এগুলার কামড় না দেয়। আর এই পর্যন্তই, ধন্যবাদ, সাবস্ক্রাইব করেন প্লিজ।